নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনারা নিয়মিতই দেখেন, আজকে আমাকে হয়তো নতুন দেখছেন, কিন্তু একটা কথা বলি যে জীবনে আমরা প্রত্যেকেই একটা সফলতা চাই, অর্থাৎ সাকসেস। যে প্রফেশনেই থাকি না কেন, সেই সাকসেস পাওয়ার জন্য কিছু স্কিল তৈরি করা দরকার। আর ঠিক সেখানে দাঁড়িয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান ডিশান একাডেমি। আমাদের সঙ্গে রয়েছেন ডিশান একাডেমির দুজন একাডেমিক কাউন্সিলর, সিনিয়র একাডেমিক কাউন্সিলর। একদম আমার পাশে রয়েছেন মুকেশ এলা, অনেক অনেক স্বাগত আপনাকে, গুড ইভিনিং। থ্যাংক ইউ। আর সঙ্গে রয়েছেন অঞ্জন দাস, সিনিয়র একাডেমিক কাউন্সিলর। অঞ্জন দাসকেও আমরা স্বাগত জানাবো, গুড ইভিনিং। বিষয়টা হচ্ছে যে এই যে বলছিলাম স্কিল, ডিশান একাডেমি, আমি প্রথমেই একটু জানতে চাইবো এর বাইরে বেরিয়ে, মানে যা আজকে প্রশ্ন করবো তার বাইরে বেরিয়ে, যে ডিশান একাডেমির মোটোটা কি? দেখুন, ডিশান একাডেমির যদি মোটো আমরা বলি, ডেফিনেটলি দেখুন, মানে আমরা স্কিল বেসড জিনিসটাতে আমরা প্রেফার করি বেশিরভাগই। কারণ এখনকার যদি বলুন স্টুডেন্টদের সেই স্কিলটা খুব একটা জায়গায় আসে না, রাইট? তো সেই জায়গায় আমরা দেখেছি, তার জন্য আমাদের যদি বলে মোটো কই আছে, তো আমাদের মোটো এটা স্কিলড বাই ইয়োর সেলফ বা প্লেসড বাই ইয়োর সেলফ। ওকে, তো এটা তখনই সম্ভব যখন কোনো স্টুডেন্ট সে নিজেকে সেলফ আপডেট করবে বা নিজেকে রেডি করবে যে কীভাবে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতে পারি। তো আমাদের যেটা মেনলি মোটো, যে আন্ডার দ্য রিয়েল টাইম ডেভেলপার, তাদেরকে আমরা সেই জায়গাটা দেবো যেটার উপরে ইন্ডাস্ট্রি তারা কাজ করতে পারবে। মানে সত্যি কথা বলতে, আজ থেকে ধরুন 30 বছর আগে তো এত প্রফেশন ছিল না। তখন বাবা মায়ের ইচ্ছে ছিল যে ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, বড়জোর লয়ার হবে। হ্যাঁ, আমাদের প্রফেশনের কথাও লোকে ভাবতো না, আমরা যে প্রফেশনে রয়েছি। কিন্তু আমরা দেখেছি এখন কলকাতার শহর জুড়ে প্রচুর আইটি সেক্টর, এবং আইটি সেক্টর মানে আমাদের একটা সময় ধারণা ছিল যে টেকনিক্যাল এডুকেশন যাদের রয়েছে তারাই আইটি সেক্টরে কাজ করবে। কিন্তু এখন আমরা সেই ছবিটা পাল্টাবো, কারণ সবাই তো টেকনিক্যাল এডুকেশন নিতে পারবেন না, মেধাভিত্তিক বলুন বা ফিনান্সিয়ালি বলুন। তাহলে স্কিল তৈরি করতে হবে, স্কিলড পার্সন ছাড়া এই আইটি সেক্টর নেবে না তারা, আইটি কোম্পানিগুলো। সেখানে দাঁড়িয়ে কিন্তু ডিশান একাডেমির একটা বিশাল বড় মোটো রয়েছে, যে আপনারা যারা আইটি সেক্টরে নিজেদের প্রফেশন মানে কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ডিশান একাডেমি সেই কেরিয়ার কাউন্সিলিংয়ের কাজটা করছেন, এবং আপনাদের কেরিয়ার বিল্ড আপের জন্য যা যা কোর্স করার দরকার সেটা আপনাদেরকে তারা প্রোভাইড করছেন। আসলে আজকে বিষয়টা শুরু করি যে এই অন অ্যাডমিশন জব অফার কোর্সটা, এটার এক্স্যাক্টলি কি? ম্যাম, এটা হচ্ছে আমাদের একটা জব ওরিয়েন্টেড প্রোগ্রাম। ধরুন এখানে আমরা 3টে টেকনোলজি আমাদের রাখা আছে, যেখানে রিয়াক্ট নেটিভ অ্যান্ড মান স্ট্যাক, যেখানে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড ডেভেলপমেন্টের উপর কাজ হয়, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই 3টে প্ল্যাটফর্ম আমরা ওপেন রেখেছি। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা বিসিএমসি ব্যাকগ্রাউন্ড, তারা যদি চায় তারা মান স্ট্যাক বা রিয়াক্ট নেটিভে সুইচ করতে পারে। আদারওয়াইজ আমি বলবো, অনেকেই হয়তো জেনারেল স্টুডেন্ট, তাদের অনেক প্ল্যানিং থাকে, ইচ্ছা থাকে যে আমরা আইটিতে জব করব, তাদের জন্য এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা আছে। তো তাদেরকে আমরা সাজেস্ট করি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আসার জন্য। তো আমরা রিয়াক্ট নেটিভ বা মান স্ট্যাক যে প্রোগ্রামটা রেখেছি, এটা সাধারণত আমরা 9 মান্থে কভার আপ করছি। কভার করার সাথে সাথে আমরা তাদেরকে একটা ইন্টার্ন দিচ্ছি, মানে তারা যে একটা ফিল্ড ওয়ার্ক করবে, এরপর যখন এরা আইটিতে জয়েন করবে, তাদের যে এক্সপিরিয়েন্সটা, টোটাল এক্সপিরিয়েন্সটা আমরা তাদেরকে শেয়ার করবো। অ্যাপার্ট ফ্রম ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রেও তাই। আমার একটা প্রশ্ন, যে ধরুন এই যেটা বলছেন যে অন অ্যাডমিশন জব অফার, এই কোর্সটা করতে গেলে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগে? আচ্ছা, যদি ধরিন এডুকেশন কোয়ালিফিকেশান, হ্যাঁ ডেফিনেটলি একটা আমরা গ্র্যাজুয়েশন বা বিটেক আমরা ডেফিনেটলি চাইবো এটা। কারণ হচ্ছে দেখুন, চাকরি করতে গেলে, মানে আইটি সেক্টরে চাকরি করতে গেলে আপনাকে কিছুটা জায়গায় আপনাকে কোয়ালিফাইড হতে হবে, আদারওয়াইজ সেটা সম্ভব নয়। কারণ আমি ধরুন টিসিএস, সিটিএস বা উইপ্রো যদি কথা বলি, তো ওখানে জয়েন করতে গেলে তার আগে মিনিমামটুকু কোয়ালিফিকেশান লাগে, না হলে সেই জায়গায় আপনি এলিজিবল হবেন না। সত্যি কথা বলতে গেলে আমাদের একটা কলেজ থেকে আমরা যখন যেমনই কোয়ালিফিকেশন হোক না, আমরা জাস্ট গেট পাস পাই একটা কোম্পানিতে যাওয়ার জন্য। এবার আমার যে স্কিল, সেটা আমাকে প্রেজেন্ট করতে হবে। আমার স্কিল আছে, কোম্পানি আমাকে সেটার উপর বেস করে চুজ করবে। তো আমি জাস্ট গ্র্যাজুয়েশন করেছি বলে আমাকে নেবে যে কোনো আইটি কোম্পানি, সেটা নয়। ধারণা একদমই ভুল। এক্সপেরিয়েন্সের তো একটা ডিমান্ড সব সময় থাকে, রাইট? ডেফিনেটলি ম্যাম, এক্সপিরিয়েন্সের ডিমান্ড থাকে। আর সেই কারণে আমরা যে অন জবে যে কথাটা বলছি, আমরা ওখানে যে 3 মাস, মানে অন্য যে কথাটা বললো আমাকে, যে 3 মাস আমরা যে একটা কোর্স করছেন আর 3 মাসে ইন্টার্ন। আর ইন্টার্নটা কেন আমরা করাচ্ছি, দেখুন কোর্সের সময় অনেকে বলে যে করে নিয়েছি, সার্টিফিকেট দিয়ে দিলাম, কিন্তু যখন তারা রিয়েল টাইম কাজ করতে বসে,
তখন দেখা যায় যে কিছু প্রবলেম তারা ফেস করছে, এটা আমরাও করেছি, মানে থিওরিতে যা পড়েছি সবটাই সব প্র্যাকটিক্যালি জায়গায় আসে না সেই জায়গাটায়। তো ওই জন্য আমরা 3 মাস যে ইন্টার্নটা দেবো সেখানে ডেভেলপারের সাথে বসে তারা কাজ করবে এবং আমরা তাদের অবজার্ভ করবো যে আলটিমেট সে কিভাবে কাজটা করছে। সেখানে দেখা গেল সে কিছু ভুল করছে, আমরা সেটাকে আবার রেকটিফাই করব, যাতে আমরা 3 মাস পর তাকে আলটিমেট ইন্ডাস্ট্রিটা দিতে পারি এবং সে যাতে সেই জব যে গোলের জন্য আলটিমেট ও অ্যাডমিশন নিল দিশানে, যাতে সেই জায়গাটা ও ক্লিয়ার করতে পারে। সেই কারণেই আমরা তাকে পুরোপুরি ফিল্টার করে আমরা তাকে জায়গাটা দেবো। তার মানে এই কোর্সটার ডিউরেশন হচ্ছে 1 ইয়ার কমপ্লিট করছে, মানে 9 মান্থ। হ্যাঁ 9 মান্থ, হ্যাঁ টোটাল 1 ইয়ার। 9 মান্থ হচ্ছে আমাদের কোর্স ডিউরেশন এবং 3 মাস আমরা ইন্টার্ন রাখছি, সেই ক্ষেত্রে আপনি এটা 1 ইয়ার বলতে পারেন। তো এই যে ইন্টার্নশিপ যে অপরচুনিটি দিচ্ছেন আপনারা, এটা কি পেইড অর নন পেইড? ডেফিনেটলি পেইড। পেইড। আমরা ইন্টার্নে তাদেরকে, যারা ধরুন আমাদের এখানে ট্রেনিং করছে, ইন্টার্নে তাদেরকে আমরা 3 মাস যেটা থাকবে আপ টু একটা অ্যামাউন্ট আমরা দেবো তাদেরকে, যাতে করে ওরাও নিজেরাও বুঝতে পারে যে আমি কাজ করছি এবং আমার সেই হয় না, মানে দেখুন খুব কমন ব্যাপার যে আমি ট্রেনিং করলাম, আমি ইন্টার্ন করছি, তো একটা স্টাইপেন্ড না পেলে কখনো কোনো স্টুডেন্ট এনকারেজ হয় না। মোটিভেশন যেটা তুমি বলতে পারো সেটা, তো ডেফিনেটলি সেটা আমাদের ইন্টার্ন পেড থাকবে 3 মাসের জন্য। আচ্ছা, আমি এবার একটু নিয়ে আরেকটু ডিটেলসে আপনাদের বলি দর্শকরা, এটা কিন্তু একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম। যারা একটা প্রপার ক্যারিয়ার চাইছেন আইটি সেক্টরে, এই অনুষ্ঠানটা তাদের জন্য এবং তাদের বাবা মায়েদের জন্য। মেবি আপনার ছেলে মেয়ের রেজাল্ট খুব ভালো হয়নি, হয়তো জেনারেল কোর্সে গ্র্যাজুয়েশন করছে, হতেই পারে পাস কোর্সে গ্র্যাজুয়েশন করছে, কিংবা হয়তো এমন কোনো সাবজেক্ট নিয়ে অনার্স করছে যেটা নিয়ে পরবর্তী জীবনে ফিনান্সিয়ালি সে কিন্তু খুব একটা জায়গায় পৌঁছবে না। আর এখন যে সময় আমরা রয়েছি, নারী পুরুষ প্রত্যেকের একটা ফিনান্সিয়াল একটা ব্যাকগ্রাউন্ড থাকা দরকার বা একটা পরিচয় থাকা দরকার। ঠিক সেখানে দাঁড়িয়ে আইটি সেক্টরে কিন্তু সুযোগ রয়েছে। কাদের সুযোগ রয়েছে? যারা স্কিল পারসন তাদের সুযোগ রয়েছে। আপনার যদি মনে হয় যে আপনার ছেলে বা মেয়েটিকে আপনি এই জায়গায় দেবেন, বা আপনাদের যারা আপনারা স্টুডেন্ট রয়েছেন তাদের যদি মনে হয়, তাহলে ডেফিনেটলি এই শোটা আপনার জন্য, এই কোর্সটা আপনার জন্য। ডিটেলস জানার জন্য ফোন নাম্বার রয়েছে, কথা বলুন। কোর্স ফি নিশ্চয়ই লাগবে, একটা কোর্স আপনি করছেন, কিন্তু তার এগেনস্টে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা আইটি সেক্টরে জব। আমরা আজকাল কিন্তু আমি দেখেছি এখনকার জেনারেশন, বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করেন, আইসিএসসি বা সিবিএসসি পাস করেছেন যারা, তারা কিন্তু সরকারি জবের জন্য খুব একটা জানি না। তারা সবাই দেখেছি নিজেদেরকে তৈরি করেন এবং ওই আইটি সেক্টরে একদম। তো এখানে আমার একটা যেটা প্রশ্ন রয়েছে যে এই কোর্সটা করা থাকলে একজন স্টুডেন্ট দিশান একাডেমি তারা জবের জায়গায় কতটা পেতে পারে, প্রেফারেবল কতটা? ওয়েল ম্যাম, তাহলে সেই ক্ষেত্রে আমি এই কথাটা বলতে পারি আপনাকে, দেখুন আলটিমেট জব মানে আইটিতে, আমি আবার এক কথাই বলছি, আইটিতে জব আপনাকে যদি করতে হয় দুভাবে আমরা আইটিতে জয়েন করতে পারি। এক, কলেজ থেকে র্যান্ডামলি সিলেক্টেড হলো, তারপর তাকে ট্রেনিং করানো হলো 3 মাস বা 4 মাস, তারপর তারা ডেভেলপমেন্ট করছে। বাট এখন মানে প্যান্ডেমিকের আগে পর্যন্ত অন্যরকম ছিল একটা ব্যাপার, বাট প্যান্ডেমিকের পর থেকে সিনারিও টোটালটাই চেঞ্জ। কি হয়েছে? সিনারিও এটাই চেঞ্জ হয়েছে যে আমরা আগে যে সমস্ত স্টুডেন্টদের পেতাম তারা স্কিল্ড থাকতো, বাট প্যান্ডেমিকে এটা একটা শুধুমাত্র মানে আপনার এডুকেশনের দিক থেকে নয়, সমস্ত সেক্টরে প্যান্ডেমিকের পর একটা হিউজ গ্যাপ হয়েছে, সেটা আমরা এখনও বুঝতে পারছি। আইটি সেক্টর বসে আছে স্টুডেন্টদেরকে নেওয়ার জন্য, বাট ল্যাক অফ নলেজ স্টুডেন্টরা আইটি সেক্টর জয়েন করতে পারছে না। তো আমি একটু ইন্টারাপ্ট করছি মুকেশ। তো আমরাও বিভিন্ন জায়গায় ড্রাইভে যাই, তো আমরা সবসময় এক্সপেক্ট করি প্রতিটা আইটি কোম্পানি মানে কোয়ালিটি ক্যান্ডিডেট আমরা রিক্রুট করবো, বাট আমরা কোয়ালিটি ক্যান্ডিডেট পাই না, যার ফলে আমাদের ডিশান একাডেমি, কেন আমাদেরও নিজস্ব ডিশান টেকনোলজি রয়েছে যেখানে আমাদের আইটি ফিল্ডে কাজ হয়, লাইক আমরা ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার টেস্টিং, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আমরা কাজ করি। ইয়েস, অ্যান্ড আপনাদের একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি রয়েছে, রাইট? আমাদের নিজস্ব আইটি ডিভিশন রয়েছে। অ্যাপার্ট ফ্রম আমরা আইটিটার পাশাপাশি একাডেমিটা ওপেন করা একটাই আমাদের মেন টার্গেট, যাতে আমরা প্রপার স্টুডেন্টদেরকে, আমার প্রশ্ন যে কেন একাডেমি, আমরা স্টুডেন্টদেরকে যাতে সেই পয়েন্টটা তাদেরকে ক্লিয়ার করতে পারি যে তুমি তোমার যখন আইটিতে আসবে প্রপার নলেজ করে তুমি আসো। কোম্পানি অবভিয়াসলি আসে তাকে রিক্রুট করার জন্য, কিন্তু আমরা প্রপার তার মধ্যে আউটপুট পাই না। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি হুগলি থেকে অ্যাকচুয়ালি সুজয় বলছিলাম। সুজয় বলছেন হুগলি থেকে? হ্যাঁ সুজয় বলুন।
হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা মুকেশ স্যারের কাছে আছে। স্যার, আমি 2019-এ পাস আউট, বিকম গ্র্যাজুয়েশন অ্যাকচুয়ালি করেছি কমপ্লিট। এখন আমি সেলসে আছি। ওকে, তো আমি সেলস লাইন থেকে কি আইটিতে আসতে পারবো? সেটা আমার অ্যাকচুয়ালি জানার আছে মুকেশ স্যারের কাছ থেকে। আচ্ছা সুজয়, তোমার পড়াশোনা কি নিয়ে? বিকম বলে, বিকম, আমার হচ্ছে নর্মাল বিকম। আর মানে পাস কোর্সে গ্রাজুয়েশন করেছে। হ্যাঁ, বিকম পাস। ডেফিনেটলি সুজয়, তুমি আইটিতে আসতে পারো, সেক্ষেত্রে কোনো রকম ইয়ে নেই। বাট হ্যাঁ, ডেফিনেটলি যেটা আমি আগে বলছিলাম, আইটিতে আসার জন্য যেটা মেন লাগবে, যেহেতু তুমি বিকম ব্যাকগ্রাউন্ড, তো আমি তোমাকে কখনোই কোডিং অফার করবো না। আমি তোমাকে সিম্পলি বলবো ডিজাইনে যাও, কারণ একটা ওয়েবসাইট বিল্ড করতে গেলে যেমন ব্যাকহ্যান্ডে কোডিং কাজ করে, ফ্রন্টের ডিজাইনে কাজ করে। তো ডিজাইনেও তুমি খুব সহজে তোমার কেরিয়ার গ্রো করতে পারবে। আমি তোমাকে আরও ইন ডিটেলস বলবো, সেই জায়গায় তুমি আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখতে পারো, সরাসরি আমাকে ফোন করো। আমাদের যারা কাউন্সিলর এর আগে রয়েছে তারা তোমাকে আরও ইন ডিটেলস বলে দেবে কীভাবে তুমি জিনিসটা করতে পারবে এবং প্লেসমেন্ট পাবে। মানে আলটিমেটলি আপনারা চাইছেন একটা স্কিল পার্সন তৈরি করতে, যে গিয়ে আইটি সেক্টরে গিয়ে নিজেকে তৈরি করতে, মানে নিজের কাজটা করতে পারবে, নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ ফিল্ড ওয়ার্ক যেটা একদমই তাই ম্যাম। বিহাইন্ড দ্য ট্র্যাক আমি একটা কথা শেয়ার করতে চাই। গতকাল আমরা একটা কলেজে গেছিলাম, নাম বলছি না সেই কলেজের, আমরা ড্রাইভে গেছিলাম। তো অ্যারাউন্ড আপনার ধরে নিন 100+ স্টুডেন্ট ওখানে বসেছিল। বিশ্বাস করুন, আমরা গেছিলাম আমাদের যাতে যা ক্রাইটেরিয়া আছে, যে ডেভেলপার আমাদের প্রয়োজন তাদের হায়ার করতে। 100 জনের মধ্যে আমরা পেয়েছি অনলি 5। 100 জন স্টুডেন্টের মধ্যে 5 আর এলিজিবল ফর দিস জব, বাট মানে অনলি 5 আর এলিজিবল ফর দিস জব, বাট সেই 5 জনকে আমাদের অনেক কষ্টে সিলেক্ট করতে হয়েছে। মানে কোয়ালিটি মেম্বার যদি আমরা বলি 5 পিপল আমরা সেখান থেকে রিক্রুট করতে পেরেছি। আচ্ছা, এবং তাদেরকেও আপনাদেরকে তৈরি করে নিতে হবে, তাদেরকেও আমরা প্রফেশন পিরিয়ড রাখবো। হবে। মোটামুটি তারা রেডি আছে, 30% তাদেরকে আমরা টাচ আপ দিলে আমরা জানি আমাদেরকে আউটপুট দিতে পারবে আমাদের টেকনোলজি সাইড থেকে। মানে এই জায়গাতে আমরা দাঁড়িয়ে মানে একটাই কথা বারবার আবার ঘুরে আসছি, সেই জায়গাতে গেলাম, আলটিমেট 5 জনকে গেলাম আউট অফ 100। একটা এই যে 95 যারা রইলো তাদের স্কিল তো তৈরি হয়নি, তার জন্য তারা পায়নি। এক্স্যাক্টলি, মানে এখানেই কিন্তু বুঝতে হবে যে আপনারা অনেকেই বলছেন না যে ক্যাম্পাসিং হচ্ছে না বা ক্যাম্পাসিংয়ে পাচ্ছি না। আপনি কেন পারছেন না সেটা কিন্তু আপনার নিজেকে একটু অ্যানালাইসিস করা দরকার, যে একটু অ্যানালাইজ করুন না যে আমি কেন পেলাম না এই জবটাতে, আমার পাশের স্টুডেন্টটা পেয়ে গেল, আমি কেন পেলাম না। আর ঠিক তাদের জন্য কিন্তু যারা পাচ্ছেন না, যারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদের জন্য আমার মনে হয় ডিসিশন আসুন, কোর্সটা কমপ্লিট করুন, দেখুন হয়তো আপনার জন্য একটা ভীষণ সুন্দর গোল্ডেন অপরচুনিটি অপেক্ষা করে আছে। এবং আই থিঙ্ক ওটাই মনে হয় আপনাদের স্টুডেন্টদের জবের ক্ষেত্রেও তাই, যারা এখান থেকে কমপ্লিট করছে। দেখুন, আমাদের এখান থেকে যারা কমপ্লিট করছে তারা 100% জব পাবে। কেন পাবে? তার রিজন আছে একটাই, যে আমাদের এখানে যে ট্রেনিংগুলো আমরা প্রোভাইড করি সেটা হচ্ছে আন্ডার রিয়েল টাইম ডেভেলপার, কোনো ফ্যাকাল্টি মেম্বার নয়। যারা সাকসেসফুলি ইন্ডাস্ট্রিতে 5-6 বছরের উপরে ডেভেলপমেন্ট করছে, পার্টিকুলার তার আন্ডারে আমরা সেই ট্রেনিংটা করাচ্ছি। আর কি করাচ্ছি, কোনো মানে সিলেবাস যে আমরা স্কুলে বা কলেজে পড়ছি সেটা নয়। যাদের যেই কাজটা আছে, ধরুন কেউ সাপোজ আপনার অ্যাপ ডেভেলপমেন্টে আসছে, তো অ্যাপ ডেভেলপমেন্টের মধ্যে যে অ্যাপটা দিয়ে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করবে সেই কাজটা তাকে হাতে হাতে শেখানো হচ্ছে। তো আমি জানি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কীভাবে কাজ করতে হয়, আর সেই কাজটা আমি তাকে হাতে ধরে শেখাচ্ছি, তো 100% জব পাবে। যেই জায়গায় ছেলেরা ল্যাক অফ নলেজের জন্য জব পাচ্ছে না, আমি যদি সেই কাজটা তাকে ধরিয়ে দিতে পারি, কাজ করছে। এবং যেটা আমাদের অলওয়েজ মানে মেন ইউএসপি, যেটা আমরা বারবার বলছি, 3 মাস তাদেরকে আমরা ইন্টার্ন রাখবো। সেই ইন্টার্নে তারা ভালো মতো কাজ শিখবে, শেখার পর তাদেরকে আমরা জব প্রোভাইড করবো। মানে ইন্টার্নশিপটা উইথ স্টাইপেন্ড তারা করতে পারবে। ডেফিনেটলি ইন্টার্নশিপ উইথ স্টাইপেন্ড। আর এই যে এই মার্কেটে এই জবগুলোর মার্কেট ডিমান্ড কতখানি? হিউজ ম্যাম। আজকে আপনি বলুন না, যে আমরা যদি কোনো জায়গায় ধরুন ঘুরতে যাব, তো আমরা কি করি, গিয়ে হোটেল বুক করি? আগে থেকে করি। কি সার্চ করি তার জন্য? আমরা গুগল করি, একদম হোটেল সার্চ করছি আমরা, সেটা কি দাঁড়াচ্ছে? ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা ধরুন বাড়িতে বসে আছি, বৃষ্টি পড়ছে, খিদে পেয়েছি, আমরা অর্ডার করছি খাবার, অ্যাপ। তো আমরা মানে বাই ডিফল্ট আমরা না চারিদিকে এরকম ঘিরে আছি টেকনোলজি দিক থেকে। তো ডেফিনেটলি মানে আমরা চাইলেও বেরোতে পারবো না। আর যাদের স্কিল আছে, দেয়ার আর ডেফিনেটলি গেট এ জব। আর যাদের নেই, আমি একটা কথাই বারবার বলবো, যদি সিরিয়াস থাকো নিজের কেরিয়ার নিয়ে, তাহলে নিজের কেরিয়ার কি যেভাবেই হোক, নট অনলি দিশান, আমি বলছি না দিশানে এসে অ্যাডমিশন নাও, আমি বলছি নিজের সেলফ স্টাডি করো। যদি মনে হয় কোনো জায়গায় দিশানে দরকার আছে, কাউন্সিলিং দরকার আছে, হ্যাঁ কাউন্সিলিং কিন্তু মেন জিনিস। কারণ অনেক স্টুডেন্ট আছে যে আমি মানে বিকম বা বিসিএ ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি কি করতে পারি,
তো ওই জায়গায় যদি প্রপার কাউন্সিলিং না হয় তাহলে কিন্তু আলটিমেট জায়গাটা ঠিকঠাকভাবে যাবে না। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি, বিশেষ করে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের বলবো, বিসিএমসি বা বিটেক কম্পিউটার সায়েন্স এসি, যাদেরকে আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু মাথার মধ্যে রেখে দেয় যে আমরা আইটিতে জব করব। আইটি জব মানে তারা ভাবে যে আমি কোডিংয়েই যাব। আলটিমেটলি হয়তো দেখা যায় কোডিংয়ে সবাই আসে, কিন্তু কোডিংয়ে সবাই একটা টাইমের পর সে নিজেকে কন্টিনিউ করতে পারে না। আমি এখানে বলবো তারা যদি প্রপার ওয়েতে সেই জায়গাটা নিজেকে কাউন্সিলিং করে আসে, যে সবাইকেই যে কোডিং করতে হবে তার কোনো মানে নেই। আইটি গ্রুপটাই এইভাবে ক্রিয়েট করে, যেটাকে আমরা এসডিএলসি পার্ট বলি, সেখানে যে সবাইকে ডেভেলপ করতে হবে, সবাইকে যে কোডিং করতে হবে তার কোনো মানে নেই। সেখানে আমরা কোডিং পার্ট আছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, তারপর আছে ডিজাইনের দুটো পার্ট আছে, ইউআইএক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে অ্যাপ বেসড, তারা অ্যাপ বেসে যেতে পারে। অ্যাপের আবার দুটো আছে, মোবাইল অ্যাপের যেমন আমরা চলে আসি আইওএস অ্যান্ড হচ্ছে অ্যান্ড্রয়েড, এই একটা প্ল্যাটফর্ম আছে। আবার আছে সফটওয়্যার টেস্টিং, মানে একদম যারা মনে করে আমার হয়তো আমি ডেভেলপমেন্টের মধ্যে গেলে, আইটিতে গেলে যে আমি কোডিং ছাড়া অন্য কোথাও যাবো, হয়তো আমি কোডিংটা চাপে পড়ে বা যেমন করে দুজন বন্ধু যাচ্ছে বলে নিচ্ছি, আমাকেও সেখানে যেতে হবে। আমার মনে হয় তারা ভুল করছে। তার মনে হয় সে সফটওয়্যার টেস্টিংয়ে গেলে সে ভালো সেই জায়গাটা নিজের জায়গাটা করতে পারবে। আর এখানেই মনে হয় আপনাদের ইউএসপি যে আপনারা একটা প্রপার ক্যারিয়ার কাউন্সিলিং দেন, যারা আসছে তাদের সাথে কথা বলে তাদের স্কিল অনুযায়ী, তাদের ইচ্ছে অনুযায়ী, স্কিলটা তো পরে তৈরি হবে আপনাদের কোর্স করার পরে, কিন্তু তাদের একটা তো মানে টেনাসিটি থাকে, যেটাকে আমি বলি টেনাসিটি, সেই অনুযায়ী আপনারা সাজেস্ট করেন যে এই কোর্সটা তুমি করো বা। একদমই কারণ দেখুন, মানে অনেকে অনেক কিছু বলে, হয়তো কথা বলছি আমি আর অঞ্জন, মানে অনেক পুরনো বন্ধু আমরা। তো অঞ্জন বললো যে মুকেশ এটা করি, আচ্ছা করি, কিন্তু আলটিমেট দেখা গেল যে অঞ্জন এটার জন্য বেস্ট, আমি কিন্তু ওটার জন্য বেস্ট নই। সেই কারণে কাউন্সিলিংটা দরকার, যে আলটিমেট তার ডেপটা কোথায় আছে সেটা কাউন্সিলিংয়ের পরে বোঝা যাবে। দেখা গেল সে চাইছে কোডিং করতে, কিন্তু আমি দেখলাম তার ডিজাইনে বেশি ফোকাস, তার ডিজাইন, তো ওটা যদি ওকে ডিজাইনে আমি ফোকাস করাই ওকে, তাহলে আরও সুন্দরভাবে ও করিয়ে এগোতে পারবে। আপনি একটা কথা বললেন যে আপনাদের কোনো এক্স্যাক্ট ওই সিলেবাস, এই কোর্স এতগুলো পেপার আছে, এটা করো, মানে ওই থিওরি এইভাবে পড়ো, নট দ্যাট। আপনারা পুরোটাই হচ্ছে হাতে কলমে, একদমই হ্যান্ডস অন ব্যাপার। যেটা আপনি বলতে পারেন এখানে যে অ্যারাউন্ড আপনার 90% আমাদের হ্যান্ডস অন থাকে, মানে পুরোপুরি প্র্যাকটিক্যাল, আর 10% থাকে থিওরি। কেন আমরা এটার উপর ফোকাস করি, যে আলটিমেট তো ওকে কাজ করতে হবে, ব্যাকেল ফিল্ডের মধ্যে কাজ করতে হবে, তো তার জন্য আলটিমেট তাকে কাজটা শেখানো দরকার, তো ওটার উপর আমাদের বেশি ফোকাস থাকে। একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, ধরুন অনেক দুস্থ ছাত্রছাত্রী আছে, মেধাবী, তাদের সেই হয়তো মানে কোয়ালিটি আছে, কিন্তু মানে কি বলবো, মানে কোয়ান্টিটি অফ মানি নেই, তারা এই ধরনের কোর্স করবে, তাদের জন্য কি ডিসিশন কিছু ভেবেছে? অবভিয়াসলি ম্যাম, সেখানে আমরা তাদের জন্য একটা ওপেন ফোরাম বা ওপেন উইন্ডো আমরা রেখেছি। মানে তাদের যদি সত্যি কোয়ালিটি থাকে, আমরা মনে হয় সেই ছেলেটাকে বা মেয়েটিকে নিলে আমাদের জন্য বেনিফিট হতে পারে। আমরা সেখানে তাদেরকে কাউন্সিলিং করে প্রপার জায়গায় নিয়ে এসে তার যেটা পয়েন্ট, মানে সে যেটা চাইছে যে আইটিতে যেতে এসে, কেউ যদি মনে করে ডেভেলপমেন্টে বা ডিজাইনে, তাকে আমরা সেইভাবে হেল্প করি। আমরা দেখি না যে হয়তো সে এসছে, এটা হয়তো কোনো রকম ফিস কোনো জায়গায় দিতে পারছে না, যা কোনো সে সব জায়গাতে পিছিয়ে যাচ্ছে। মানে আমার একটা প্রশ্ন, আপনাদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ডেফিনেটলি আপনাদের একটা কোম্পানি আছে, আইটি কোম্পানি আপনারা চালান, পাশাপাশি আপনারা একটা একাডেমি খুলেছেন, এটা সমাজের একটা দিক, একটা মানে পজিটিভ দিক আপনারা রয়েছে। এই পয়েন্টটাকে আমি বলবো, মানে আমাদের তো মেন ইউএসপি হচ্ছে আইটি, তো আমরা চাই প্রপার স্টুডেন্টদেরকে যদি আমরা সেই পয়েন্টে যদি এনে দিতে পারি, মানে আমরা এরকম করে আসিনি যে একাডেমি থেকে স্টুডেন্টদেরকে রেডি করে আমরা ডেভেলপমেন্টে দেবো। আমাদের মেন মডেল হচ্ছে যে কটা স্টুডেন্ট আছে ঠিকঠাক পয়েন্টে যেন ঠিকঠাক প্ল্যাটফর্মে সবাই যেন পৌঁছতে পারে। সেক্ষেত্রে কি আপনাদের কিছু ব্যারিয়ার রয়েছে, মানে স্টুডেন্ট নেওয়ার ক্ষেত্রে? মানে সবাই আসলেই তো এখানে চান্স পাবে না নিশ্চয়ই, না সবাই আসলে এলিমিনেশন প্রসেস কিছু আছে? না, এলিমিনেশন প্রসেস হ্যাঁ ডেফিনেটলি আছে এলিমিনেশন প্রসেস, বাট সেটাও একটা জায়গার মতো আমরা কনসিডার করি। হ্যাঁ, মানে ডেফিনেটলি এটা আগে হতো যে আমি এর আগেও আমি শোতে এই কথাটা বলেছিলাম যে বিফোর প্যান্ডেমিক সিনারি অন্যরকম ছিল, বাট আফটার প্যান্ডেমিক, বিফোর প্যান্ডেমিক আমরা জানতাম যে অনলি CS and IT ক্যান অ্যাপ্লাই ফর IT জবস, বাট প্যান্ডেমিকের পর থেকে সিনারি পুরোটাই চেঞ্জ। এখন আমরা দেখতে পাচ্ছি নর্মাল আপনার গ্র্যাজুয়েশন সায়েন্স বিকম বা যারা আছে, তারা পর্যন্ত আইটিতে জব করতে আসছে। অবশ্য জায়গা আছে, তারা স্কিলড হচ্ছে, তারা শিখে তারা 100%। আপনাদের এরকম কোনো মানে স্টুডেন্ট আছে যে হয়তো অন্য জনরা থেকে গিয়ে ওখানে কাজ করছে? অনেক আছে ম্যাম, এরকম এক্সাম্পল অনেক আছে ম্যাম। এরকম আমরা ফেস করেছি। আরেকটা কথা আমি জাস্ট করতে চাইছি ম্যাম, আপনি যেটা বলছেন দুস্থদের জন্য আমরা কি মানে কিছু আছে কিনা, তো আমাদের যিনি সিও স্যার, অর্ঘ স্যার যিনি আমাদের সিও আছেন, বা শান্তনু স্যার যিনি আছেন, আমাদের একটা ফাউন্ডেশনের আন্ডারে আছেন অঞ্জনটা, ঠিক আছে। আমরা ST কিছু বাচ্চাদের জন্য আমরা ফ্রি অফ কস্টে আমরা একটা ক্লাস অর্গানাইজ করেছি, সেখানে তারা আসে এবং নিয়ত তারা
কম্পিউটারের যে ক্লাসটা আছে বেসিক থেকে, মানে আপনার ধরুন এক্সেল, অফিস, মিডিয়া, এই সমস্তগুলো রয়েছে, তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট আমরা সেটা প্রোভাইড করি। ঠিক আছে, এটা মানে ডেফিনেটলি আমাদের যিনি সিও স্যার আছেন ওনারই বাড়ির কাছাকাছি আছে, এটা আমরা কদিন আগে ওটা করেছিলাম। তো আমরা অলওয়েজ চাই যে যারা করতে চাইছো আসো, কথা বলো, আমরা অলওয়েজ রয়েছি তাদের সাথে, কোনোভাবে না কোনোভাবে আমরা হেল্প করব। কারো যদি ফিজ নিয়ে কোনো ব্যাপার থাকে প্লিজ জানাও, ডেফিনেটলি আমরা সেটা সর্ট আউট করার চেষ্টা করব। আপনারা যারা আবারও বলছি হয়তো বসে আছেন, এমন হয়েছে যে পাস করেছেন বসে আছেন, জব পাননি, আমরা প্রায়শই এরকম পাই যে 32 বছর বয়স, 33 বছর বয়স, তারা চাকরি পাচ্ছে না, অথচ কোয়ালিটি নেই তা নয়, একটা এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু ওই যে তৈরি নন, আপনারা স্কিলড পারসন নন। এই জায়গাটা থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে এসে আপনি স্কিলড হওয়ার জন্য যোগাযোগ করুন। দিশান একাডেমি কিন্তু আপনাদের জন্য। আপনারা যারা চাইছেন একটা প্রপার কেরিয়ার আইটি সেক্টরে কিন্তু পাচ্ছেন না কোনোভাবে, কোথাও না কোথাও তো একটা খামতি রয়েছে আপনার, সেই জায়গাটুকুকে কভার আপ করুন, দেখুন আপনার জন্য একটা ভালো সুযোগ কিন্তু অপেক্ষা করছে। অবশ্যই 100%। আরেকটা যেটা আমি প্রশ্ন করব যে এই যে প্রোগ্রামটা যেটা আজকে আমরা কথা বলছি, এটার মেন ইউএসপিটা কি? অনিল বলো। মেন ইউএসপি যেটা আমাদের নিজস্ব রয়েছে, আপনাকে তখন আমি বললাম যে আমাদের মেন ইউএসপি হচ্ছে আমাদের টেকনোলজি। আমাদের টেকনোলজি সাইড থেকে আপনারা আপনাদের টেকনোলজির উপরে এতটা গুরুত্ব দিচ্ছেন? বিকজ আমরা এখানে ডেভেলপমেন্টের উপর কাজ করি। এবার ডেভেলপমেন্টের পাশাপাশি আমাদের যে কজন টিম মেম্বার আছে, ডেভেলপার বলুন বা ডিজাইনার বা সফটওয়্যার টেস্টিংয়ে যারা মেম্বাররা আছে, তাদেরকে নিয়েই আমাদের প্ল্যানিংটা হয়েছে একাডেমিক। মানে আমরা মেনলি তাদের জন্যই ভেবেছিলাম দুস্থ ছাত্রছাত্রী যারা একদম আইটিতে আসতে পারছে না, তাদেরকে যদি পাশে দাঁড়িয়ে হেল্প করতে পারি, প্রপার তাদেরকে স্কিল করে আমরা আনতে পারি, সেই কারণে আমরা একাডেমিটা স্টার্ট করছি। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় ড্রাইভ করেছি, ড্রাইভ করতে গিয়ে দেখি আলটিমেটলি আমাদের যেটা এক্সপেকটেশন সেটা আমরা স্টুডেন্টদের কাছে পাচ্ছি না। তো আমরা সেই থেকে প্ল্যান করেছি আমরা এই আইটির পাশাপাশি একাডেমিটাকে ফান্ড করি, যাতে বেশ কিছু কলেজকেও বা কিছু স্টুডেন্টকে প্রপার নলেজ করি আইটির জন্য আলটিমেটলি কী দরকার হয়, সেইটুকু যদি তাদেরকে নলেজ শেয়ার করতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেকটাই বেনিফিটেড হবে। অ্যান্ড আমাদের যারা তাদেরকে যে ট্রেনিংটা দেবে, আমাদের যারা ডেভেলপমেন্ট টিম মেম্বার আছে তারাই টোটাল ক্লাসটা অর্গানাইজ করবে, এরকম নয় আলাদা করে তাদের ফ্যাকাল্টি টিম মেম্বার আছে, দে আর অল ডেভেলপার যারা আমাদের তাদেরকে ট্রেন করবে। মানে আপনাদের যারা মানে কাজ করছেন আপনাদের আইটি ডেভেলপমেন্টে যারা আছে তারাই আজকে তাদের হিউজ প্রেশার, তারা একদম বলতে পারেন সকাল 9টা থেকে রাত 9টা অবধি টোটালি একদম হিউজ প্রেশার নিয়ে বসে থেকে, তার মধ্যখান থেকে তারা 3 ঘন্টা 4 ঘন্টা টাইম জাস্ট একটু বার করে নিয়ে আমরা তাদেরকে সেভাবে স্কিল ডেভেলপ করছি। তারপরে আপনাদের যারা স্টুডেন্ট তারা কিন্তু প্রফেশনাল লোকের কাছ থেকে শিখছে, যে আমরা প্রফেশনালিজমটাও তারা শিখতে পাচ্ছে। রাইট, শুধু তো কোর্স করা নয়, তার সঙ্গে তো একটা মানে আইটি সেক্টরে যা মানে ম্যানারিজম, প্রফেশনালিজম, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তার সাথে যেটা আপনি বললেন, খুব ভালো কথা বললেন, যে আমাদের প্রতিটা ক্লাসের সাথে মানে যে জাতীয় অ্যাডমিশন নিক না কেন, আমাদের কিছু সফট স্কিল আমরা ট্রেনিং তার সাথে অ্যাড করা থাকে। এটা আমার প্রশ্ন ছিল যে এর পাশাপাশি সফট স্কিল কিছু ট্রেনিং দেন? হ্যাঁ, ডেফিনেটলি ম্যাম, আমাদের সফট স্কিলের জন্য আলাদা আমাদের ট্রেনার রয়েছে, প্রফেশনাল ট্রেনার। তারা মানে কিভাবে সমস্ত কিছু তারা বসবে, উঠবে, কথা বলবে, কিভাবে তারা ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউর কিভাবে কথা বলতে হবে, সমস্ত কিছুর জন্য আমরা জিডিপিআই, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, হ্যাঁ সমস্ত কিছুর জন্য আমরা তাদের রেডি করি। আমরা যে এই যে কথাটা আমি বলছি বারবার, যে প্লেসমেন্ট যেটা আমরা প্রোভাইড করব, এটা মানে একমাত্র আমি বলতে পারছি এই কারণেই যে আমরা জানি কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হয়, কীভাবে আমি শেখালে আমি কাজ শেখাতে পারবো এবং করাতে পারবো, এবং তার সাথে যেটা আপনি বললেন ম্যাম যে ওই স্কিল, সফট স্কিলের ব্যাপারটা, সেটা পুরোপুরি আমরা হ্যাঁ মানে একটা ছেলে বা একটা মেয়ে হয়তো ভালো কাজ জানে, আপনাদের কাছ থেকে শিখলো খুব ভালো, কিন্তু তার ইংলিশের ফ্লুয়েন্সি নেই, হ্যাঁ, বা ইন্টারভিউ বোর্ডে যেতে গেলে সে ভীষণ ঘাবড়ে যাচ্ছে, মানে এক্ষেত্রে কি কোনো মক কিছু আপনারা করেন? অবশ্যই, হ্যাঁ মক থাকে, হ্যাঁ মক থাকে, আমাদের ইন্টারভিউ প্রিপারেশন থাকে, কীভাবে তুমি ইন্টারভিউ দেবে, তার জন্য আমাদের কিছু প্রি ইন্টারভিউ আমাদের প্রসেসও রেখেছি। তার জন্য আমরা অনেক ছেলে হয় যে জানার প্রশ্ন ভুলে আসছে, ঘাবড়ে যায়, ঠিক আছে, তো সেই কারণে আমরা আগে থেকে তাদের একটা ইন্টারভিউ প্রিপারেশন রাখি, এইভাবে তোমরা কথা বলবে, তাতে কী হয় জিনিসটা অনেকটা লাইট হয়ে যায় এবং খুব সহজে তারা জানার প্রশ্ন জেনে বলে আসে। হ্যাঁ, এবং মানে তাদের ওই ভয়টা কোথাও কেটে যায়, ভয়টা পুরোটাই কাটিয়ে যায় আমরা। আর মানে আপনাদের ক্ষেত্রে কি বয়সের কোনো ব্যাপার আছে? ডেফিনেটলি ম্যাম, আইটিতে আমাদের ক্ষেত্রে নেই, মানে আইটির ক্ষেত্রে আপনাদের দিশান একাডেমি, হ্যাঁ নট অনলি দিশান একাডেমি, আইটিতে জব করতে গেলে একটা এজ ব্যারিয়ার থাকে। এটা রিজন আমি বলেছি কেন থাকে, ধরুন যেটা নর্মাল এজ ব্যারিয়ার 35 পর্যন্ত আমরা আইটিতে প্লেসমেন্ট করিয়ে দিতে পারি, বাট 35 ক্রস হয়ে গেলে কি হয় না, যে আইটি মানে দেখুন একটা ইয়াং ব্লাড,
লাগে, ঠিক আছে, যাকে দিয়ে সে দৌড়াতে পারবে। তো এটা সব জায়গাতেই রয়েছে, শুধু নট অনলি আইটি, যে কোনো জায়গায় যদি অ্যাজ এ ফ্রেশার্স বলা হয় যে আমি ফ্রেশার্স, আমার 35 বছর বয়সে আমি চাকরি করতে চাইছি, কেউ ম্যাম দেবে না। তো সেই কারণে আমরা এই জিনিসটা রাখি যে হ্যাঁ, বয়স হচ্ছে 35, বাট স্কিল্ড তুমি পারসন, তুমি জব পেয়ে যাবে। মানে সেক্ষেত্রে মিনিমাম হচ্ছে এইচএস, মিনিমাম 10+2 না? এইচএস, মিনিমাম 10+2 এইচএস, হ্যাঁ মিনিমাম এইচএস। বাট এইচএস মানেই যে আমি সব কিছু করতে পারবো তা কিন্তু একদমই নয়। সেখানেও তারা হয়তো আটকে যাবে, কারণ আমরা যখন এমএনসি কোম্পানি থেকে তখন যে সুইচ করবে, এমএনসি কোম্পানি থেকে যেতে গেলে তার মিনিমাম একটা গ্র্যাজুয়েশন দরকার হয়, তো সেখানে 10+2 তো তার একটু হয়তো প্রবলেম হতে পারে। মানে আপনাদের কোর্সের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন কোর্স আছে, রাইট, তার ক্ষেত্রে 10+2 একটা আছে, 10+2 কিন্তু আছে। সেটার থেকেও বেশি হচ্ছে গ্র্যাজুয়েশন। Right. সে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন stream এ করুক, করতে পারে। মানে সে অনার্স করুক, পাস কোর্সে করুক, সায়েন্স আর্টস কমার্স, যে কোনো স্ট্রিমে করুক না কেন, কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন আপনার গ্র্যাজুয়েশনটাকে প্রেফার করেন। একদম, সেটা ম্যাম এটা আমরা প্রিফার করি, আইটি প্রেফার করে অবশ্যই। কারণ দেখুন, মানে আজ ধরুন সাপোজ মানে কোনো স্টুডেন্টকে আমি লেভেল 3-তে প্লেসমেন্ট করালাম, তো ডেফিনেটলি ও চাইবে যে ইন ফিউচার আমি সিটিএস, টিসিএস বা ক্যাপজেমিনি বড় কোম্পানি জয়েন করি। তো ওরা যখনই সেই কোম্পানি জয়েন করতে যাবে, তো সেখানে তারা আটকে যাবে, কারণ সেই সমস্ত কোম্পানির মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের গ্র্যাজুয়েশন লাগবে। হ্যাঁ, আগে ছিল বিটেক, এমটেক বা এমসিএ, বিসিএ, বাট এখন সেটা নেই। টু বি অনেস্ট, এখন সেটা নেই। এখন তুমি নর্মাল গ্র্যাজুয়েশন করেও তুমি জব করতে পারো, হ্যাঁ, কিন্তু গ্র্যাজুয়েশনটা লাগবে। এখন যেটা আমাদের আইটিতে মনে করি নলেজেবল ক্যান্ডিডেট, যদি আমার স্কিল থাকে তো আমি অবশ্যই সেখানে জব পাবো। মানে এটা কিন্তু একদিকে খুব ভালো একটা দিক তৈরি হয়েছে। মানে আমরা যদি বলি যে আগে যেটা ছিল বিফোর কোভিড, যে ওই টেকনিক্যাল এডুকেশনই করতে হবে, বিসিএ এমসিএ করতে হবে অথবা বিটেক করতে হবে, যেটাই এবার কি হোক না কেন, সেই স্কিলড পার্সন ছাড়া তারা নেবে না। এখন কিন্তু জেনারেল পিপল যদি তারা হাতে কলমে তৈরি হতে পারে, তাদের জন্য জব রয়েছে। কেননা ভারতবর্ষ কিন্তু একটা গেটওয়ে, এবং যেখানে আইটি সেক্টররা আসছে, বিভিন্ন বিদেশি কোম্পানিরা আসছে এবং তারা তাদের অফিস খুলছে এবং তারা তাদের লোক নিচ্ছে, তাদের কাজের জন্য লোকটা নিচ্ছে। তাই সুযোগ আপনাদের কাছে রয়েছে। আমরা রেসেশন করি, আমরা বলছি এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে রেসেশন চলছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান এই প্রাচ্যে আর কি, এইদিকে ইস্টার্ন কান্ট্রি ইন্ডিয়াতে কিন্তু সেই জায়গাটা অনেক উন্মুক্ত। একজন মানে স্কিল্ড পার্সন হিসেবে আপনাদের কি মত আমার কথাটা, যে ভারতবর্ষে কতটা সুযোগ রয়েছে? ম্যাম, স্কিল্ড পার্সন শুধু ভারতবর্ষ নয়, যে কোনো জায়গায় তার সুযোগ আছে। যেটাই মনে করুন, ধরুন আমি ছেড়ে দিলাম আইটি, আমি আইটির কথা বলছি না। সাপোজ যে কোনো ব্যাপারে আমি যদি স্কিল্ড হই, যে কোনো কাজে আমি কাজ পাবো, যে কোনো কাজ, সেটা ফর এক্সাম্পল অ্যাঙ্কার হোক, ওকে, বা আমি হই, বা কথা যদি আমি যদি গাড়ি চালাতে পারি, একদম আমি করতে পারবো। তো একটাই কথা, ঘুরে একটাই জায়গায় আসছে, স্কিল্ড হতে হবে যে কোনো কাজে, অবভিয়াসলি জব পাবে। আর কেউ যদি মনে করে না আমি বাড়ি বসে জব পাবো, তাহলে কোনোদিনই হবে না ম্যাম। সেটা মানে কাজটা শিখতে হবে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ডিসিশন কিন্তু আপনাদের সামনে একটা ভীষণ বড় সুযোগ এনে দিয়েছে, যে আপনার কাজের জায়গায় আপনার ইন্টারভিউ যেন একটাও মিস না হয়, আপনি যেটা চাইবেন সেই জায়গাটা যাতে পৌঁছতে পারেন, তার জন্য আপনাকে কেরিয়ার কাউন্সেলিংটা করতে হবে। এই কেরিয়ার কাউন্সেলিংয়ের জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ আমি এর আগেও বললাম, বা আমার কলিগ অঞ্জনও বললো এই কথাটা, কেরিয়ার কাউন্সেলিংটা ম্যাম এই কারণে দরকার, যে হয় না বন্ধু তুই ডিজাইনে যাচ্ছিস, চল আমিও তোর সাথে যাচ্ছি, কিন্তু দেখা গেল সে ডিজাইনে থেকে কোডিং ভালো করতে পারে, বা সামহাও সে হয়তো কন্টেন্ট রাইটিংয়ে ভালো করতে পারবে, বা ডিজিটাল মার্কেটিংসে করতে পারবে। তো এই জায়গাটা যদি প্রপার ওয়েতে না হয়, কারণ এর আগে আমরা অনেকে দেখেছি হয়তো 4 জন ফ্রেন্ড এলো, স্যার আমরা একসাথে চাইছি ডিজাইন করবো, তারা করলো, খানিকটা যাওয়ার পর দুজন বললো স্যার বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে। তো তখন যা কথা বলে দেখলাম যে না, তারা এটার জন্য অ্যাপ্লিকেবল নয়, তাদেরকে তখন আবার সেই কোর্স চেঞ্জ করিয়ে তাদেরকে অন্য কিছু প্রোভাইড করলাম। তো এই জন্য কাউন্সিলিংটা খুব দরকার, তাতে আমরা বুঝতে পারবো যে আলটিমেট হি অর শি কোনটার জন্য এলিজিবল, আমরা তাকে সেটাই অফার করবো যাতে সেই জিনিসটা করতে পারে, আর খুব ইজি ওয়েতে করতে পারে। কারণ যেটা আমাদের কাছে সহজ লাগবে, ইজি লাগবে, আমরা খুব সহজে সেটা কাজ করতে পারবো, কিন্তু যদি টাফ হয়, হার্ড হয়, আমরা খানিকটা বলবো পাচ্ছি না। অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটা আমার মনে হয় একটা মাইলস্টোন। এই প্রত্যেক রোববার সন্ধ্যে 7টার এই অনুষ্ঠানটা মাইলস্টোন তাদের জন্য, সেই সব বাবা মায়েদের জন্য যারা চান ছেলেমেয়ের একটা উজ্জ্বল ভবিষ্যৎ, এবং সেই সব স্টুডেন্টদের জন্য যারা পড়াশুনো করছেন ঠিকই কিন্তু বুঝে উঠতে পারছে না যে কোন দিকটায় পা রাখলে নিজের জীবনটাকে সফল করতে পারবেন।
সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকের এই এপিসোড টিসান একাডেমির এপিসোড। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ।